ইয়াতে বাইরে যেতেছি। বাইরে যেতেছিস না? আচ্ছা, ওই আমার লেডিস ফিঙ্গার লাগবে। হ্যাঁ, ফেরার পথে লেডিস ফিঙ্গার লয়েস। এই তো ভাই এতদিন পর লাইনে আইছেন। এত জনের ভিতরে আপনি কিন্তু আরো সিলেক্ট করছেন। আপনি আসলে ভাই একদম জাত ভালো মানুষ ভাইয়া, এটা বুঝে দিচ্ছেন আপনি। এত জনের ভিতরে আপনি আরো সিলেক্ট করছেন, এটার লাই দেখছেন। আমি তো এটা বই রয়েছি, আমি তো চাইতেছি আপনার লগে ফ্রি হয়ে যেতাম, কিন্তু আপনি তো ভাইয়া এই খালি পিস্তল বাইর করে আপনার লগে ডিস্টেন্স তৈরি করে দেন। এটা তো উচিত না ভাইয়া, তাই না? ছোট ভাই হলেও কি হবে, কিছু একটা তো জানি। কালেকশন কি আমার কাছে কম আছে নি? যা লয়, জন বুঝছো, যা লয়। না এটা আমার সমস্যা নেই ভাইয়া, সমস্যা একটা ভাইয়া আছে আর কি। কি ঝামেলা? আর কাছে ভাইয়া লেডিস ফিঙ্গার আছে, টেয়া দিলে হেতি চলিও আইব, কিন্তু ভাই হেতি তো আপনার দিত না ভাইয়া। আরে দিব না মানে কি কস বেটা? আপনি যে লুকে আছেন ভাইয়া, আপনি যে চোখ দিয়ে আপনি তাকান, যে নাক দিয়ে নিঃশ্বাস নেন, যে ঠোঁটে যেরকম করে রান ভাইয়া, যে চুল আর গলার মধ্যে লাগাইছেন আবার কুত্তার মালা, হেতি তো মনে করবো ভিতরে কুত্তা খাইয়ে লইতেছে। এর ডরে তো হেতি আপনার দিত না ভাইয়া। আমি তোরে কইছি লেডিস ফিঙ্গার লাগবো আমার, তুই লেডিস ফিঙ্গার লয় আইবি। এর মধ্যে কি কইতাছস এডি? রিয়েলিটি তো আপনারা মানতে হইব, তাই না? আপনি এতদিন পর জেলের তো না আইসেন, আমি যদি কই যে এত জেলের তো না আইসে, তাহলে তো উল্টা আরো জেলের ভিতরে করে দিব ভাইয়া। আমি তো বুঝছি আপনার তো দিন ভিতরে থাকার কারণে খাইতে না রেন, তাই না? আপনার জায়গায় আয় থাকলে আমি জেলের তুন বাইরে এই ঘরে আইতাম না। জেলের তুন বাইরে আই আগে লেডিস ফিঙ্গার খাই, তারপরে ঘরে ঢুকতাম। বেটা তুই যেটা ভাবতাছস, যেটা কইতাছস ওইটা না। লেডিস ফিঙ্গার হইল লেডিস ফিঙ্গার। ওকরা, ওকরা চিনস? ওকরা কোনটা হলো? ভেন্ডি চিনস? ভেন্ডি, ঢেঁড়স, ঢেঁড়স চিনস? হ্যাঁ, ভেন্ডি। লেডিস ফিঙ্গার মানে হলো ভেন্ডি। মায়াগো হাত দেখছস কখনো? ধইরা দেখছস? দেখছি ভাইয়া। মায়াগো আঙ্গুল গুলা হইতেছে ঢেঁড়সের মতো, ভেন্ডির মতো। এই জন্য কোনো না কোনো সময় কেউ এগুলার নাম দিছিল লেডিস ফিঙ্গার। ঠিক আছে, যা ভেন্ডি লয়। আপনি যে ভাইয়া ডাইরেক্ট কথাই কোন না কই ইংলিশে যে কথাই কোন কম, এটা কি আপনার কোনো রোগ নেই ভাইয়া? আমি এমনই, যা। টেয়া দিত না? টেয়া তুই দিবি? এই যে ভাই আপনি আবার আগে দুপে চলে আসছেন ভাইয়া, আবার আগে দুপটা পাইতেছেন আপনার মধ্যে। আর এরকম দুই সেটটা কিছু ইংলিশ শিখে দিন। যা শিখামো, যা। আই কাবিলা সারা বছর মাইন ছেড়ে দিলাম খাঙ্গারি, হিগা কত না হিগা আরে খাঙ্গারি দিয়ে দিছে। আরে কয় কি আর লেডিস ফিঙ্গার লই কিন্তু আমি তো মনে করছি কি আগুন মাগুন হইব। এই সানসে হাতের ভিতরে ঢুকে যাইম, আই হাতার বন্ধু হয়ে যাইম, হাতার আগুন মাগুন খাওয়াই দিই, আই হাতার বন্ধু কিনে লই নিল। ওরে বাবুরে পরে দিয়ে বেন্ডি না, তাও ভালো 60 টাকার উপর দিয়ে গেছে, বেশি টাকা লাগে না, কিন্তু 60 টাকা জরিমানায় 60,000 টাকা দিয়ে উঠে। আর কথা হচ্ছে তুই সবজি টবজি নাম এখানে ইংলিশে কীর্তি করস, তুই বাংলা করলে আর বুঝতে সমস্যা হয় না। যেদিন আইসে সেদিন কি আর কর ড্যান্ডি লাগে, মনটা চাইছিল এমনি গলা টিভি মারিয়ে দিতে না তার বা বক্স করলে আমি বুঝুমনি। হ্যাঁ, তুই আর অন্য ইংলিশ করলে না আমি বুঝুন, বক্স করলে আমি বুঝুমনি। বক্স মানে তুই জানতি নি, তুই জানতি, কেউ জানতাম আমরা তো। তুই কিল্লা আমগুলোকে কথাই কোন কস, কথাই কোন বুঝাই আর কি, বুঝেছ যে হাতে খুব শিক্ষিত বেড়া রয়েছিস তো বেড়া জেলে, জেলে তোর বাইরে খুব বুঝায় রাতে খুব ভালো হয়। বেড়া তুই এত কথা কও না, তুই তো চেয়ারম্যানের শোনা, তোর মায়ের চেয়ারম্যান, তোর টাকা পয়সার অভাব আছে। হ্যাঁ, কিন্তু মুই শুভ কষ্ট করে টাকা পয়সা জোগাড় করি, মুই মোর একটাও নষ্ট হইতে দেবো না। আরে তোরা যেরকম বলা বলি করতেছস, ব্যাপারটা আসলে এটা না। আমার কাছে লোকটারা ফিটিং বাজ মনে হয় নাই। ও যদি ফিটিং বাজি হইতো, ওর হাতে তো আর্মস আছে, ওর ঢুইকে প্রথমে এতক্ষণে ফিটমিট করে দিয়া চলে যেত। ও আসলে ওই আবু ভাইয়ের মতো আর কি, থাকবো খাইবো গরু ফিরবো যাইবো এই তাইলে আর কি আর টি আল্লাহ আর কোনো কষ্ট নেই, এসব 60-70-80 টাকা তো রাস্তায় এক কি হালাই দিচ্ছে। হে রে কাবিলা, তুই এত বড় বড় কথা কও কা, তুই বেটা মাইক মেরে বেড়াও, আরে হ্যাঁ তোর মারি দিয়েছে বুঝছো? এ বেটা হে হাবুর মতো শেষবি করুক আর যাই করুক, মুই শুভ মোর টাকা খরচ করতে দেব না।
মোর টাকা খরচ করার আগে মুই তার মেরে দেব। দেখ মুই কি করি। কাটি খালে হলাই দিব ডর তো তোর সামনে কথাও বিতে ভাইয়া আপনি কি ব্যস্ত? না ওই মুই আসলে একটা কথা কইতে চাইতেছিলাম আপনারে। বল। হয়েছে কি মুই তো এখানে একলাই থাকি, পড়ালেখা করতে আছি, সব কিছু ঠিকঠাক, কিন্তু মোর তো টাকা পয়সা হাত খরচ সব আব্বাই পাঠায়। আব্বা তো এখানে থাকে না, বরিশাল থাকে। তো হঠাৎ করে ওই আব্বা তো এই যে হজে গেছিল, আব্বা আসার পরে আব্বার হাতটা খালি হয়ে গেছে, মাসেরও শেষ হয়ে গেছে, মানে মোর দ্বারেও কোনো টাকা পয়সা নেই, আব্বারও হাত খালি, আব্বার টাকা পয়সা পাঠাইতে পারতেছে না। আর এমন ধরো অবস্থায় আবার দেখেন ভাইয়া, মোর একটা অ্যাসাইনমেন্টের কাজ পড়ে গেছে, মোর ইউনিভার্সিটি যাইতে হইবে। মুই যে যাবো ইউনিভার্সিটি, মোর দ্বারা একটা টাকা পয়সা কিচ্ছু নাই। আপনি যদি ভাইয়া মোরে 200 টাকা দিতেন খুব উপকার হইতো ভাইয়া। আব্বা মোরে টাকা পাঠাইলেই মুই আপনার ফেরত দিয়ে দেবো, দেওয়া যাবে ভাইয়া? 200 টাকা? তোর কাছে টাকা নাই? সি ভাইয়া, মোর তার যদি টাকা থাকতো তাহলে আমি এরকম নির্লজ্জ বেহার মতো আপনি একটা নতুন মানুষ, আপনার দ্বারা 200 টাকা চাইতে আসতাম? বলেন সত্যি কথা শোস নাই? একটা কানা করিও নাই ভাইয়া। ভাইয়া ভাইয়া নাই ভাইয়া, আরে দেখে কোনো লাভ নেই ভাইয়া। ভাইয়া সিগারেট ভাইয়া। সিগারেট খাস? সিগারেট লাইটার? ভাইয়া আমার ফোন ভাইয়া। শোনে ভাইয়া ভাইয়া মানি ব্যাগ ভাইয়া। মানি ব্যাগ বাইর করবি না? বাইর করুম। ভাইয়া ভাইয়া দিতে আসি আপনি ছেড়ে দেন। ভাইয়া সব কাগজপত্র দেখে কোনো লাভ নেই, টাকা পয়সা নাই ভাইয়া, দেখে কোনো লাভ নেই, সব কাজ ভাইয়া, সব কাজ ভাইয়া। মানি ব্যাগে তো মানি থাকবেই ভাইয়া, এটাই তো স্বাভাবিক, কিন্তু এই টাকা তো মন না ভাইয়া, এটা ওই মিলের খরচ সবাই মোরদারে দিছিল তো মুই রাখিয়ে দিছি, আমার দেওয়া হয়নি। মোরদারে কোনো টাকা পয়সা নেই, মোর মিলের টাকাও নেল দিয়ে দিছে। মোরদারে একটা টাকা থাকলে হইতো ভাইয়া, প্লিজ ভাইয়া আপনি মোরে 200 টাকা দিয়ে দেন, খুব উপকার হইবে ভাইয়া। আরফান, আরফান। জি ভাই। তার এটা কি কোনো লাভ নেই, তার দ্বারাও নেই, আপনি দিয়ে দেন ভাইয়া প্লিজ। তোরা কি সবাই মিলের টাকা দিছস? মিলের টাকা তো সবাই দিছি ভাইয়া। ওই কোথাকুতি করছ কা? মিলের টাকা তো সবাই দিছি। শুভ দিছে? শুভ তো সবার আগে দিল, দিলি না? যা। ওকে ভাই। আমার লগে বাটপারি করস, দামি সিগারেট খাস, পকেট ভর্তি টাকা, আবার মিথ্যা কথা কস। আবার ঘড়ি খোল কইরা আমারে পড়ায় দে। কপি ভাইয়া, কপি। কপি হইলো পড়ায় দে, যেটা কইছি ওটা কর। ভাইয়া আপনি পরীক্ষা সময় না দেখলে লিখবো কেমনে ভাইয়া? সারেরটা দেখবি, আমারে পড়া। ভাইয়া পড়া, প্লিজ এটা না ভাইয়া। পড়ায় দে। ধর ধর, যা। আবার ভাইয়া তুই এর মর্মাহত হয়েছিস কিনলে লাগে যেন কি তোর বিয়ের সাথে হয়েছে হোলা মাইয়া হয় না, ইয়ারলাই তুই বেদিস হয়ে গেছিস। হ্যাঁ কি হয়েছে? কিছু হয় নাই। অন কি মনে হইতেছে জানোস, তোর মনে আরেক বুড়ে বেটার লগে জোর করে বিয়া বয় দিতেছে, এলে তোর মেজাজ খারাপ হয়ে গেছে। কিছু হয় না, আমি সবার সাথে একটু ডিস্টেন্স মেনটেন করতেছি, মানে আমি নিজেকে একটু ফিগার আউট করতে চাই, একটা স্পিরিচুয়াল জার্নিতে আছি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং